ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছি, গল্পটার নাম উলঙ্গ রাজা। তো সেখানে খুবই ভালো একটা বাক্য ছিল যে রাজা তোর কাপড় কোথায়। কাপড় মিন্স আরসিবির চক্ষু লজ্জা। আর কবে চক্ষু লজ্জা হবে ভাই? দর্শকরা প্রত্যেকবার মাঠে আসে ভালো গেম দেখার জন্য, জেতার জন্য, আর প্রত্যেকবারই মন ভেঙে ভাঙা মন নিয়ে প্রত্যেকবারই তাদেরকে স্টেডিয়াম ছাড়তে হয়। আর প্লিজ আমাদের ভিউয়ার্স তো ভালোই আছে, কিন্তু প্লিজ সবাই ফেসবুকে একটু ফলো বাটনে প্রেস করে দাও, আর ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ভিউয়ার্স আরো বাড়ছে তোমাদের জন্যই বাড়ছে। যদি ফলো না করো তাহলে চ্যানেলটা মনিটাইজ হবে না। প্লিজ প্লিজ প্লিজ। এক হয় হার, আরেক হয় অত্যাচারিত হার। আজকে যেন মনে হলো যে মুম্বাই ইন্ডিয়ান্স এর ব্যাটাররা আরসিবির বোলারদেরকে র্যাগিং করেছে, যেমনটা নতুন স্টুডেন্ট হোস্টেলে গেলে সিনিয়ররা তাদেরকে র্যাগিং করে। এর থেকে তো ইউগান্ডার টিম ভালো, বারমুন্ডার টিম ভালো, ওমানের টিম ভালো, যে 15 ওভারে 190 চেস করেছে। সিরিয়াসলি এত বাজে কোয়ালিটি বোলার ব্যাঙ্গালোরের। এই রেস্ট অফ লি যে ইংল্যান্ডের বেস্ট বোলার সিরাজ, ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার বেস্ট বোলার আকাশদীপ যে ভালো বল করছে, বা আমাদের ম্যাক্সওয়েল যে বড় হিটার, বড় বড় যে বোলার, মানে এটা কেউ কেউ কিন্তু ছোটখাটো ডোমেস্টিক বোলার নয়, এরা কিন্তু ভীষণ টপ অর্ডারের, মানে যে নামগুলো নিলাম ভীষণ বড় বড় বোলার, তাদের পারফরমেন্সই নেই। বুঝতে পারছি মাঠে অনেক ডিউ হচ্ছে, কিন্তু ডিওতে প্র্যাকটিস হয়, কিন্তু 15 ওভারে 190 সিরিয়াসলি কখনো চেজ হয় না। মানে যে নামগুলো বললি যে ইউগান্ডা, বারমুডা যারা আছে, এত বাজে কেউ বল করে না। মানে যে বলকে নিয়ে খেলছে, কোনো প্ল্যান, আমি আরো একবার বলছি, না কোনো প্ল্যান, না কোনো ম্যানেজমেন্টের কিছু, যাকে পারছে তাকে খেলে দিচ্ছে। যে ইয়াস দয়াল ভালো বল করলো তাকে বসিয়ে, কাকে নিল, সিরাজকে ব্যাক করাচ্ছে। আরে ভাই, তুমি আর কতদিন রেপুটেশনে যাবে? তোমাকে বাদ দিতেই হবে প্লেয়ারকে। সিরাজ টি-20 বোলার নয়, এটা মানতে হবে। ইয়াস দয়ালকে খেলাও। রেস্ট অফ লি ভালো বল করেছে, প্রথম 2 ওভার 8 রান দিয়েছে, সূর্যকুমার যাদবের সামনে ফেসে গেছে, সেটা মানলাম। কিন্তু ব্যাপারটা হলো যে স্পিনার কোথায়? আরেকটা ডিসিশন যেটা ভুল হলো, যখন 17তম ওভারে উইকেট যখন চলে গেছে, যখন ওরা ম্যানেজমেন্ট কি ভাবলো, একটা ব্যাটসম্যান খেলাতে হবে। তুমি ভাবো 170 চেজ হয় মাঝে মাঝে, ভালো বল করলে, ফিল্ডিং করলে, কিন্তু আমি যদি একটা ইম্প্যাক্ট আরো ব্যাটসম্যান খেলায়, তাহলে আমার লেগ স্পিনার যে উইকেট নেবে মিডিল ওভারে, সেটা তো কম পড়ে যাচ্ছে। এইটুকু ব্রেন নেই অ্যান্ড্রু ফ্লেভারে, এত বড় একটা ক্রিকেটার, যে আমি একটা ব্যাটিং খেলাচ্ছি, আমার মেন বোলার অফ হয়ে যাচ্ছে, পার্ট টাইম বোলার নয় আমার, সেখানে উইল জ্যাকসকে দিয়ে 3 ওভার করাচ্ছে, এগুলো সম্ভব নয়। আর ম্যাক্সওয়েলকে বারবার বলছি, ম্যাক্সওয়েলকে বসাও। প্রবলেম কোথায়? প্রবলেম হলো বোলিং এ। ম্যাক্সওয়েলের কথা বলতে আমার একটা কথা মনে পড়লো। এর আগে একবার অর্ণব গোস্বামীকে আমরা বলতে দেখেছি, মুঝে ড্রাগস দো ড্রাগস দো ড্রাগস দো। তো ম্যাক্সওয়েলকে দেখে আমার মনে হচ্ছে যেন, মানে সবসময় ওর মনের মধ্যে এটাই ঘরে, আমাকে কোল্ড ড্রিঙ্কস দাও, কোল্ড ড্রিঙ্কস দাও, কোল্ড ড্রিঙ্কস দাও। মানে মাঠে নামবো, ব্যাট চালাবো, আউট হবো, আর মাঠে গিয়ে কোল্ড ড্রিঙ্কস কোথায়, কোল্ড ড্রিঙ্কস কোথায়, কোল্ড ড্রিঙ্কস খুঁজবো। মানে ব্যাঙ্গালোরের প্রবলেম হলো যে বোলিং এ ব্যাটসম্যান তবু 170, 80, 90 করছে। সব ম্যাচ তো 230, 40 করতে পারবে না, কারণ অপর টিমে বোলিংও ভালো আছে। কিন্তু ব্যাপারটা হলো বোলিং এ যদি আমার উইক, আমি ম্যাক্সওয়েলকে বসি, লকি ফার্গুসন খেলাই, এক্স্যাক্টলি, রেস্ট অফ লি খেলছে, ইয়াস দয়াল খেলছে, প্লাস কান শর্মাকে খেলালাম, প্লাস আমি ম্যাক্সওয়েলের জায়গায় একটা ব্যাটসম্যানকে খেলালাম, আর ম্যাক্সওয়েলের বিদেশি জায়গায় একটা বিদেশি বলার খেলালাম, তবে টিমটা তবু বেটার লাগবে না। ট্রাই করছি কিছু বোলিং এর দিকে। ভাই 4টে বিদেশি হিসেবে ব্যাটিংয়েই খেলে যাচ্ছে, কোনো প্ল্যান নেই। 17 কোটি গ্রিনকে বসিয়ে দিলাম আজকে, ম্যাক্সওয়েল তবু খেলছে, মানে কোনো প্ল্যান নেই। ব্যাঙ্গালোরে কিন্তু রান খারাপ করেনি ব্যাঙ্গালোর। 173, 180-র ওপরে অনেকগুলো ম্যাচ রান করেছে, আজকে 190 করলো। কিন্তু এর আগেও কিন্তু বলা হয়েছিল ব্যাঙ্গালোর 190 করুক, 200 করুক, রান কিন্তু চেস হয়ে যাবে। এরকম যদি বোলিং কোয়ালিটি হয়, মোহাম্মদ সিরাজ কন্টিনিউয়াসলি খারাপ বল করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি, তবুও সে প্লেইং লেভেলে। মোহাম্মদ সিরাজ কখনো টি-20 বোলার নয়। আর আমি ইন্ডিয়ান সিলেক্টরদেরও একটা কিছু বলতে চাই যে প্লিজ মোহাম্মদ সিরাজ যেন সিলেক্টেড না হয় টি-20-তে। এরকম বোলার কি করে টি-20-তে সিলেক্টেড হতে পারে? মোহাম্মদ সিরাজ ওয়ান ডে টেস্টের জন্য ঠিক আছে, আর যদি ব্যাটিং লাইনে আপনি বলা হয়, ম্যাক্সওয়েল আর কতদিন গেলে তবে সে যে অ্যামাউন্টটা আরসিবি তাকে দিচ্ছে, তবে তার একটা ভরপাও সে করবে। প্রত্যেক বছরই তো 15 কোটির কাছাকাছি নিচ্ছে, তো সেরকম পারফরমেন্স একটা হওয়া উচিত। একটা ম্যাচ অলরেডি তো হয়ে গেল, 5-6টা ম্যাচ, সেখানে 2-3-1-0, 27, এভাবে চলে না। আজকের এই ম্যাক্সওয়েল ব্যাঙ্গালোরে হয়ে এই খেলছে। তো আজকে তুই নোট করে রাখ, যখনই ওয়ার্ল্ড কাপে জার্সি, যখন অস্ট্রেলিয়া জার্সি গায়ে পড়ে ম্যাক্সওয়েলের, এই ম্যাক্সওয়েল অন্য টাইপের ভয়ানক ম্যাক্সওয়েল হবে। তখন ওর মধ্যে দায়িত্ব আসবে, সব বল অ্যাটাক আসবে না,
রান করবে, ভাঙা পা নিয়ে একভাবে দাঁড়িয়ে এক পা ঘুরে ছয় মারবে, বিভিন্ন রকমের ম্যাক্সওয়েলকে তখন দেখা যাবে। কিন্তু অস্ট্রেলিয়ানদের মধ্যে অনেক প্লেয়ার আছে যারা আইপিএল এ নিজের পুরোটা দিয়ে খেলে, আর ম্যাক্সিমাম প্লেয়ার অস্ট্রেলিয়াকে আমি দেখেছি যারা স্বার্থ নিয়ে খেলে। ম্যাক্সওয়েলকে তুই লাস্ট কবে ড্রাইভ মারতে দেখেছি এই সিজনে? পাঁচটা ম্যাচে বাউন্ডারি বল স্কেট করে বল ধরতে দেখেছি? দেখবি না, সামনে ওয়ার্ল্ড কাপ, ওর মাথায় এটা আছে। আরো একটা কথা বলে দিই যে 2015-র পর কিন্তু ব্যাঙ্গালোর কখনো ওয়ানখেড়ে ম্যাচ জেতেনি, কারণ 2023-এও 200+ রান করেছিল ব্যাঙ্গালোর, সেটাও সূর্যকুমার যাদব চেস করে দিয়েছিল 16তম ওভারে। 2015 ব্যাঙ্গালোর জিতেছিল 16 মুম্বাই, 17 মুম্বাই, 19 মুম্বাই, 23 মুম্বাই, 24 মুম্বাই। ওয়ানখেড়ে যে এত বাজে পারফরমেন্স হবে ব্যাঙ্গালোর, নিজের মাঠেও তো খেলতে পারে না ভালো, অ্যাভারেজ যদি দেখা যায় 50-50, 42টা ম্যাচ হেরেছে, 40টা ম্যাচ জিতেছে। কিন্তু ব্যাপারটা হলো যে নিজের মাঠে খেলতে পারছে না, প্লাস যেটা স্ট্রং করলো ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইনও চলছে না, বাইরেও খেলতে পারছে না। যে আশা করি যে নেক্সট ইয়ার নিলামে আসছে শুধু বিরাট কোহলিকে রিটেন করে বাকি সব প্লেয়ারকে ছেড়ে দাও, কারণ বাকি কোনো প্লেয়ার মানে কোনো কাজের নয়। এমনকি শুধু প্লেয়ার নয়, পুরো ম্যানেজমেন্টকে সরিয়ে দিতে হবে, নতুন ম্যানেজমেন্ট মানে জানেই না যে, মানে আমি জানি না এটা ক্রিকেটের ম্যানেজমেন্ট না কি। একটা কোনো ইন্ডিয়ানের ড্রেসিং রুমে ইন্ডিয়ান কোনো কোচ ড্রেসিং রুম নেই, না ইন্ডিয়ান ক্যাপ্টেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিদেশিদের ভিড় করে রেখেছে, কোনো প্ল্যানিংই নেই। আর সব থেকে বড় কথা হলো যেখানে ব্যাঙ্গালোর এবছরের মতো শেষ, কারণ প্রায় শেষ হয়ে গেছে। ক্রিকেটে তো বুঝতে পারছি যে কামব্যাক করতেই পারে, কিন্তু ব্যাপারটা হলো 6 ম্যাচের মধ্যে 5টা হেরে 1টা জেতা, বাকি থাকছে 8টা ম্যাচ, 8টার মধ্যে 7টা মিনিমাম জিততে হবে। কিন্তু এইভাবে দুটো সাইড উইক নিয়ে 7টা ম্যাচ কন্টিনিউয়াসলি জেতা যাবে না, কারণ অত বড় টিম ব্যাঙ্গালোর নয় যে ওয়ান হ্যান্ডে বিরাট কোহলি 2016 সালের মতো জিতিয়ে দেবে। তো আশা করি এবছরের মধ্যে ব্যাঙ্গালোর ছিটকে গেল। নেক্সট ইয়ার যদি আসতে হয় টিম বিক্রি করে দাও, নয় ভালো ক্যাপ্টেন নিয়েছো ইন্ডিয়ান, আর ভালো ইন্ডিয়ান কোচ, আর ইন্ডিয়ান প্লেয়ার মিনিমাম 6টা দরকার। আজ যদি মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেন দেখা হয়, রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, 5টা ইন্ডিয়ান পুরো পরপর আসছে। এখানে কোন টিমের যদি 5টা ইন্ডিয়ান প্লেয়ার পরপর আসে, সেই টিম আমার মনে হয় অনেকটাই বেশি স্ট্রং হয়ে যায়। তো এরকম স্ট্রং টিম তো অবভিয়াসলি 3টে ম্যাচ হেরেছে, পরপর 2টো জিতেছে। মুম্বাই কিন্তু কোয়ালিফায়ার থেকে অলরেডি দৌড় শুরু করে দিয়েছে, আর এই দৌড় তাদের কবে থামবে এটা কিন্তু বলা খুবই মুশকিল। বোলিং লাইন আপ খারাপ নয়, একটা সাইডে যখন ভালো বল হবে আদার্স বোলাররা তখন অটোমেটিক ভালো বল করবে।